আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় সুধী, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন শুনছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আজকে উপস্থিত হয়েছি সূরা ইখলাসের ফজিলত। আমাদের যাদের পিতামাতা এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, জানি না তারা কেমন আছে। তো আমরা যারা কোরআনুল কারীম সপ্তাহে একবার খতম করতে পারি না, মাসে একবার খতম করতে পারি না, বছরে একবার খতম করতে পারি না, অনেক আছে পারি। তো যারা পারি না তারা যদি ছোট্ট একটি আমল আমরা করতে পারি, তাহলে আমাদের মৃত পিতামাতার রুহের উপরে সওয়াব পৌঁছে যেতে পারে। সেটি কিভাবে? সেটি হচ্ছে, আমরা যদি সূরা ফাতিহা, সূরা ইখলাস একবার তেলাওয়াত করি ইখলাসের সাথে, তাহলে পবিত্র কোরআনুল কারীম থেকে 10 পারা তেলাওয়াতের সওয়াব মহান আল্লাহ তাআলা আমার আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবে। যদি 20 পারা তেলাওয়াত করি, 2 বার তেলাওয়াত করি, তাহলে 20 পারা কোরআনুল কারীম খতম করার সওয়াব আমার আপনার আমলনামায় জমা হবে। আর যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করি, তাহলে 30 পারা কোরআনুল কারীম খতম করার সওয়াব আমার আপনার আমলনামায় জমা হবে। এবং আমরা এই সওয়াবটা আমাদের পিতামাতা, আত্মীয় স্বজনের রুহের উপরে বকশিশ করতে পারি। তাহলে আমরা এই সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করতে মাত্র 3 মিনিট সময় লাগে। এই 3 মিনিটেই আমরা আমাদের পিতামাতার রুহের উপরে আমরা অনেক অনেক সওয়াব পৌঁছাইতে পারি। পবিত্র কোরআনুল কারীম এক খতম সওয়াব আমরা তাদের আমলনামার মধ্যে, তাদের রুহের উপরে বকশিশ করতে পারি। তা আসুন, অলসতা না করে আমরা এই আমলটা করি, কারণ পিতামাতা এত কষ্ট করে লালন পালন করেছে। এই জন্য পিতামাতার রুহের উপরে সওয়াব বকশিশ করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।